দর্শক, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে কি, এই মুহূর্তে সিলেট নগরের যে চৌহাট্টা আছে, চৌহাট্টায় মোটরসাইকেল এবং ট্রাক একটি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী জায়গায় মারা গেছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা আছি সিলেট নগরের যে চৌহাট্টা, সেই চৌহাট্টা পয়েন্টে আপনাদের দেখানোর চেষ্টা করব। অসংখ্য মানুষ এসেছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। কে চাইতেন সাউন্ডটি কি একটু কমেন্ট করে জানাতে পারেন। একটি সড়ক দুর্ঘটনা এখানে হয়েছে। সাউন্ডটি কি কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের চৌহাট্টা, সেই চৌহাট্টা। এই মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়েছে। ও মোটরসাইকেল এবং এখানে মুহূর্তের ভিতরে কিন্তু আপনারা জানেন যে দুর্ঘটনা বা এই জায়গায় যানজট লেগেই থাকে, যার জন্য কিন্তু দ্রুত কিন্তু এটি কিন্তু নিঃসন্দেহে এবং তিনি নিজে সেই লাশটি নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে তুলেছেন এবং এই জায়গাটি যাতে দ্রুত কিন্তু এই জায়গায় দ্রুত যানজট যাতে নিরসন হয় তার জন্য তিনি চেষ্টা চালিয়ে গেছেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে বলি, আজকে কিন্তু এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিট পূর্বে সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে যদি আমরা বলি যে একটু সামনে আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামনে কিন্তু এই জায়গায় ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে একজন মোটরসাইকেল আরোহী যুবক তিনি কিন্তু মারা যান এবং ওনার মাথায় সম্ভবত ট্রাকের যে চাক্কা হয়তো উনি পিষ্ট হয়, যার কারণে কিন্তু উনি ওনার মাথার অংশ পুরোপুরি কিন্তু পিষ্ট হওয়ার কারণে মাথা থেকে মগজ প্রায় পৃথক হয়ে যায়, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যার জন্য কিন্তু আমরা লাশটি আপনাদেরকে দেখাতে পারিনি। লাশের মুখের অবস্থা একদম পিষ্ট হয়ে গেছে সেটি কিন্তু, এবং পুরো রাস্তায় কিন্তু ব্লিডিং ছিল, যার জন্য আপনাদেরকে আমরা দেখাতে পারিনি এবং তাৎক্ষণিক ওনার পুরোপুরি পরিচয় জানা যায়নি। তবে কোতোয়ালি মডেল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে বলেছেন তিনি বরেঠুঙ্গির বাসিন্দা। ওনার একটি আইডি কার্ড পাওয়া গেছে এবং ওনার যে ব্যবহৃত মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি কিন্তু অর্থাৎ ডিসপ্লের অংশ ভেঙে গেছে, যার জন্য ডিসপ্লে ভেঙে যাওয়ার কারণে কিন্তু সেই ওনাকে তাৎক্ষণিক যোগ করা যায় না। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে। একটু আগে কিন্তু ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন এবং উনি এমন ভাবে এখানে ট্রাক এমন ভাবে ওনাকে চাকা দিয়ে পিষ্ট করেছে, যেটি আমরা যদি বর্ণনা দিই যে ওনার মাথা থেকে কিন্তু একদম মগজটি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রাস্তায় এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছিল, যার জন্য ওনার মুখমণ্ডল চেনা যায়নি। এবং ওনার সাথে সাথে কিন্তু এই জায়গাটি আপনারা জানেন যে সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যার কারণে তাৎক্ষণিক এখানে যানজটের সৃষ্টি হয়। এবং আমরা যদি বলি, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার যে কোতোয়ালি মডেল থানার যে ওসি মহোদয়, তিনি কিন্তু তাৎক্ষণিক ফোর্স নিয়ে এখানে আসেন এবং আসার পরপরই কিন্তু দ্রুত যাতে এই জায়গাটি লাশটি থানায় অর্থাৎ সিলেটের এমএজি উসমানী মেডিকেলে যাতে মর্গে প্রেরণ করা যায় তার জন্য কিন্তু তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন এবং এক পর্যায়ে আমরা নিজে দেখেছি সেই কাভারটিতে কিন্তু তিনি সাদা যে আবরণটি রয়েছে লাশবাহী আবরণ, সেই আবরণে কিন্তু তিনি লাশটি নিজে ঢুকিয়েছেন এবং পরবর্তীতে তিনি নিজে সেই কাভারটিতে ধরে কিন্তু অ্যাম্বুলেন্সে পর্যন্ত তুলেছেন। সেটি কিন্তু আজকে যদি আমরা বলি যে কোতোয়ালি মডেল থানার যে ওসি মহোদয়, সেটি কিন্তু অত্যন্ত একটি প্রশংসনীয় কাজ করেছেন সেটি কিন্তু বলা যায়। এবং ওনার পরিচয় আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার নাম হচ্ছে শহীদুল এবং ওনার বাড়ি সম্ভবত সিলেটের বড়ইখান্দিতে এবং তাৎক্ষণিক আরো পরিচয় আমরা জানার জন্য কিন্তু আমরা আপনাদের সাথে হয়তো একটু পরে পুরোপুরি পরিচয় আমরা জানতে পারবো এবং পুরোপুরি পরিচয়টি আপনাদেরকে আমরা শোনাতে পারবো। তো যাই হোক, আপনারা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন সিলেটের চৌহাট্টা পয়েন্টে এবং সেই চৌহাট্টা পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু এখানে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কিন্তু মোটরসাইকেল আরোহী নিহত হন এবং তাৎক্ষণিক ওনার নাম পরিচয় পাওয়া যায়নি। ওনার সাথে ব্যবহৃত যে ফোনটি রয়েছে সেই ফোনটির ডিসপ্লে
ভেঙে গেছে অর্থাৎ সংঘর্ষের সাথে সাথে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই যে ওনার সাথে থাকা একটি আইডি কার্ডে আমাদের কোতোয়ালি মডেল থানার যে পুলিশ ওসি মহোদয় তিনি আমাদেরকে একটি জানিয়েছেন যে সেখানে ওনার নাম হচ্ছে শহীদুল এবং ওনার বাড়ি সম্ভবত সিলেটের বড়ইখান্দিতে, এবং পুরোপুরি পরিচয়টি হয়তো আমরা একটু পরেই পেয়ে যাব এবং আপনাদেরকে আমরা জানিয়ে দিতে সক্ষম হব। এবং এই জায়গাটি আপনারা জানেন যে, এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে আরেকটি বিষয় বোঝার একটি বিষয়, যেহেতু আপনারা জানেন যে সিলেট শহরের এই জায়গায় অর্থাৎ সিলেট শহরে যে আমরা বলি যে সেগুলো আমরা দিনের বেলা চলাচল করতে খুব একটা দেখা যায় না, রাত 10 ঘটিকার পর কিন্তু সেই ট্রাকগুলো চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নগরবাসীর অনেকে বলেছেন যে দিনের বেলা এই ধরনের ভারী যানবাহন, এই ব্যস্ততম নগরীর ভারী যানবাহন কারা এইটি ছেড়ে দেয়, এবং সেই ছেড়ে দেওয়ার কারণেই মূলত সেই ট্রাকের সাথে ধাক্কা লেগে আজকে একজন যুবক নিহত হয়েছেন। এবং আপনারা জানেন যে সেই ভারী যানবাহনের কারণে কিন্তু বিগত দিন আমরা দেখেছি সিলেট শহরের আম্বরখানা সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে, এবং বেশিরভাগ আমরা দেখেছি মোটরসাইকেল আরোহী কিন্তু সেখানে নিহত হয়েছেন। তো আমরা আপনাদেরকে সর্বশেষ সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে আমরা আবারও জানিয়ে দিতে চাই যে একটু আগে সিলেটের চৌহাট্টা পয়েন্টে আলপাইন যে রেস্টুরেন্টের ঠিক সামনে কিন্তু মোটরসাইকেল এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন। যুবকের বাড়ি অনুমান করা যাচ্ছে তিনি সিলেটের বড়ইখান্দির বাসিন্দা এবং উনার নাম হচ্ছে শহীদুল। এবং তাৎক্ষণিক যে উনার যে লাশ দেখে যে পরিচয় শনাক্ত হবে তা কিন্তু নয়, উনার সম্ভবত মাথায় উপর দিয়ে কিন্তু ট্রাকের চাক্কা হয়তো পিষ্ট করে গেছে, যার জন্য উনার যে মাথা থেকে মগজ একদম বিভিন্ন জায়গায় ওনার মুখের আবরণ দেখে কোনোভাবে কিন্তু লাশ শনাক্ত করা যায়নি, যার জন্য কিন্তু উনার তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশের বরাদ্দ দিয়ে ওনার নাম হচ্ছে শহীদুল এবং ওনার বাড়ি হচ্ছে সিলেটের বড়ইখান্দির এরিয়ায়, এবং তিনি একজন মোটরসাইকেল রাইড শেয়ারিং করেন সম্ভবত। এবং ওনার যে ব্যবহৃত যে গাড়িটি, সেই গাড়িটি হচ্ছে সিলেট মেট্রো 11-14-94 যে গাড়িটি একটু আগে কিন্তু সিলেটের মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ কোতোয়ালি থানা পুলিশের যে পুলিশ কর্মকর্তা ওনাদের হেফাজতে নিয়েছেন, এবং যে ঘাতক ট্রাকটিও কিন্তু তারা আটক করতে সক্ষম হয়েছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঘাতক ট্রাক যুবকের গাড়িতে ধাক্কা লাগে এবং সে সংঘর্ষে কিন্তু নিহত হয়েছেন, সেই ঘাতক ট্রাককে আটক করতে তারা আমরা যদি বলি যে সর্বশেষ আপনাদেরকে সেই আপডেটটুকু দেওয়ার চেষ্টা করেছি। এবং সিলেটের চৌহাট্টায় এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ জাকির আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।